ওয়েলকাম টু সি ইংলিশ ফর অল কম্পিটিটিভ এক্সাম। আজকে আমি তোমাদের সাথে অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। তো আমি আজকে অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব, কিন্তু অ্যাডজেক্টিভটা আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে বুঝবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো দেখবে, কারণ ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, এগুলো ভালো মতো না দেখলে পরে অ্যাডজেক্টিভ কাকে বলে এবং অ্যাডজেক্টিভ উদাহরণ দিয়ে বোঝানো আছে সেটা ভালো মতো বুঝতে পারবে না। সুতরাং ভালো মতো গ্রামার শেখার জন্য ভিডিওটি অবশ্যই দেখবে। এই ভিডিওটি শুধুমাত্র বেসিক লার্নার্সদের জন্য নয়, এই ভিডিওটি কম্পিটিটিভ এক্সামের জন্য। তার জন্য ভিডিওটি খুব ভালো মতো দেখো, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার দাও। তাহলে আজকের মতো ক্লাসটা শুরু করছি আমি। ওকে স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে করব। অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। তো প্রথমে আমরা সংজ্ঞাটা লিখব। অ্যাডজেক্টিভ is a word that qualifies a noun or pronoun। তো বাংলা ডেফিনেশনটা কি হবে? যে সমস্ত ওয়ার্ড বা শব্দের দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, রং, রং, আকার, প্রভৃতি বোঝানো প্রভৃতির সম্বন্ধে কিছু বলা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো প্রথমে দেখো, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। বিশেষণের ডেফিনেশন দেওয়া আছে বাংলাতে এবং ইংলিশে ডেফিনেশন দেওয়া আছে। ইংলিশে বলেছে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ হয় একটি শব্দ দ্যাট কোয়ালিফাইজ এ নাউন অর প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ একটা শব্দ যেটা নাউন অথবা প্রোনাউন সম্পর্কে কিছু বলে। কোয়ালিফাইজ মানে প্রোনাউন এবং নাউনকে কি করে? বিশেষিত করে। বিশেষণের জন্য বলেছে, নাউন এবং প্রোনাউনকে বিশেষিত করে, তার জন্য বলা হয়েছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। অথবা বাংলাতে ডেফিনেশন দেওয়া আছে যে সমস্ত ওয়ার্ড বা শব্দের দ্বারা নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কি বলা হয়? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, রং, আকার প্রভৃতি সম্বন্ধে কিছু বলা হয়, তাকে অ্যাডজেক্টিভ বলে। তার মানে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, রং, আকার প্রভৃতি সম্বন্ধে কিছু বললে সেই শব্দটাকে কি বলা হয়? সেই শব্দটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো আমরা এখন উদাহরণ দিয়ে অ্যাডজেক্টিভ বুঝবো। যেমন প্রথমে কি বলা হয়েছে? দোষ। যদি লিখি রাম ইজ এ থিপ, যদি লিখি প্রথমে রাম হয় একজন চোর, প্রথমে যদি লিখি রাম ইজ গুড, রাম হয় ভালো,
তো এখানে দেখো রামটা হচ্ছে নাউন। গুড মানে কি আমরা জানি, গুড মানে হচ্ছে ভালো। ভালো যখন বলি সেটা কি বোঝাচ্ছে, গুণ বোঝায়, ভালো কথাটার দ্বারা গুণ বোঝায়। কিন্তু এখানে রাম হয় ভালো, তার মানে ভালো কথাটা কার কার জন্য ব্যবহার করা হয়েছে, কার সম্বন্ধে বলা হয়েছে, রাম সম্পর্কে বলা হয়েছে। তাহলে নাউন সম্পর্কে কি বলা হয়েছে, রাম হয় ভালো, রাম ভালো, রামের গুণটাকে প্রকাশ করেছে ভালো কথার দ্বারা। তাহলে নাউনের দোষ বা গুণ প্রকাশ করলে সেই শব্দটাকে কি বলা হয়, তাহলে নাউনের কি প্রকাশ করছে, গুণ প্রকাশ করছে, গুড শব্দের দ্বারা গুণ প্রকাশ করা হয়েছে। তাহলে এই শব্দটাকে কি বলা হবে, এই শব্দটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের দোষ বা গুণ প্রকাশ করলে সেটাকে বলে অ্যাডজেক্টিভ। তার জন্য গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড শব্দটা অ্যাডজেক্টিভ কারণ নাউন সম্পর্কে কিছু বলেছে, নাউনকে কোয়ালিফাই করেছে। কোয়ালিফাইজ নাউন, কোয়ালিফাইজ নাউন, কোয়ালিফাইজ নাউন, তার জন্য এটাকে বলা হচ্ছে, গুড শব্দটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে যদি লিখি রাম, রামের জায়গায় লিখলাম হি, হি ইজ গুড। তো এখানে দেখো হিটা আমি জানি, হি মানে সে, হিটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে কি বলা হয়েছে, সে হয় ভালো, তাহলে তার সম্বন্ধে বলা হয়েছে যে সে হয় ভালো। তো ভালো শব্দটা কি প্রকাশ করছে, গুণ প্রকাশ করে, গুণ প্রকাশ করে। তো প্রোনাউনের গুণ প্রকাশ করা হয়েছে গুড শব্দের দ্বারা। তার মানে কি সংজ্ঞাটা কি আছে, নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে প্রোনাউনের কি প্রকাশ করছে, গুণ প্রকাশ করছে, তাহলে গুড শব্দটাকে কি বলা যাবে, অ্যাডজেক্টিভ বলা যাবে। অথবা গুড শব্দটা কি করেছে, প্রোনাউনটাকে কি করেছে, কোয়ালিফাই করেছে, কোয়ালিফাইজ, কোয়ালিফাইজ প্রোনাউন। তো প্রোনাউনকে কোয়ালিফাইজ করেছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে আমরা পরের উদাহরণ দিয়ে বুঝবো। তারপরে বলেছে দোষ, যদি লিখি দা বয় ইজ ব্যাড, দা বয়টা কি সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা দা বয় বলতে কি বোঝাচ্ছে, বয় মানে একটা ছেলের নাম বুঝিয়েছে, ছেলের নাম, ছেলের নাম মানে কি এটা নাউন। তাহলে দা বয়টা হচ্ছে নাউন। বালকটা কেমন, বালকটা হয় খারাপ, বালকটা হয় খারাপ, বালকটা কেমন, বালকটা হয় খারাপ। তাহলে এটা খারাপ হওয়াটা একটা দোষ। তাহলে নাউনের কি প্রকাশ করা হয়েছে, এখানে দোষ প্রকাশ করছে, দোষ প্রকাশ করেছে। তাহলে দোষ প্রকাশ করলে, নাউনের দোষ প্রকাশ করলে সেই শব্দটা কি হবে, তাহলে ব্যাড শব্দটা কি হবে, ব্যাড শব্দটা হবে অ্যাডজেক্টিভ। কারণ এটা কি, ব্যাড শব্দটা কি করেছে, কোয়ালিফাইজ নাউন। তো আমরা অ্যাডজেক্টিভ কিভাবে বের করব, তাহলে আমরা একটা সূত্র জানলাম, নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে, নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যা পাই তা হলো অ্যাডজেক্টিভ। এটা আমরা জানলাম। কেন এই কথাটা বললাম যে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যাচ্ছে নাউন বা প্রোনাউনকে, তো বালকটাকে প্রশ্ন করো, বালকটি কেমন, কেমন দিয়ে প্রশ্ন করেছি, এটা হচ্ছে নাউন। বালকটি কেমন প্রশ্ন করলাম, কেমন শব্দ দিয়ে বালকটিকে প্রশ্ন করলাম, অর্থাৎ নাউনকে প্রশ্ন করলাম কেমন দিয়ে। তো উত্তরে কি পেলাম, গুড, ভালো। তো বালকটি সম্পর্কে বলা হয়েছে যে বালকটি ভালো, অথবা বালকটি যদি হয় খারাপ, তাহলে এটা হচ্ছে ব্যাড। তো বালকটি খারাপ,
ব্যাড বোঝালে এটা হলো দোষ। দোষ বালকটি কেমন, ভালো অথবা খারাপ হতে পারে, তাই এই যে উত্তরে ভালো অথবা খারাপ পেলাম, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে নাউনকে কেমন দিয়ে, নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে যদি আরেকটা উদাহরণ লিখি, দা বয়ের জায়গায় লিখলাম হি ইজ ব্যাড। হিটা কি, হি মানে সে, সেটা হচ্ছে প্রোনাউন। সে কেমন, সে খারাপ। তো প্রোনাউন সম্পর্কে কি বলা হয়েছে, সে সম্পর্কে কি বলা হয়েছে, সে খারাপ। তাহলে প্রোনাউনের কি বোঝাচ্ছে, দোষ বোঝাচ্ছে। খারাপ হওয়া একটা দোষ, দোষ বোঝাচ্ছে। তো প্রোনাউনের দোষ বোঝাচ্ছে। তো প্রোনাউন বা নাউনের দোষ বোঝালে সেই শব্দটাকে কি বলা হয়, ব্যাডটা তাহলে কি হবে, ব্যাডটা হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ ব্যাড শব্দটাকে কি করা, ব্যাড শব্দটা কাকে কোয়ালিফাই করছে, প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে। তাহলে কোয়ালিফাইজ প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে কিছু বলেছে, কোয়ালিফাই করেছে, অর্থাৎ প্রোনাউন সম্পর্কে কিছু বলেছে। তারপরের উদাহরণ আমরা নিব, তারপরে বলেছে অবস্থা। দা ম্যান ইজ পোর। মানুষটি হয় গরিব। তো মানুষটি, এই কথাটা কি হচ্ছে, এটা হচ্ছে নাউন। মানুষটি হলো ব্যক্তির নাম, ব্যক্তির নাম, ব্যক্তির নাম হলে সেটাও কি নাউন। তাহলে সাবজেক্ট হচ্ছে নাউন। নাউন সম্পর্কে কি বলা হয়েছে, মানুষটি কেমন, কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, বললাম এখনই, কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাবো সেটা অ্যাডজেক্টিভ। যদি লিখি মানুষটি কেমন, প্রশ্ন করি, কেমন দিয়ে প্রশ্ন করলাম নাউনকে, উত্তরে কি পেলাম, মানুষটি গরিব। গরিব কি একটা, গরিব হচ্ছে একটা অবস্থা। তাহলে মানুষটা গরিব অবস্থার মধ্যে আছে, তাহলে অবস্থা বোঝাচ্ছে। এটা পোর মানে কি, গরিব। গরিব কি একটা অবস্থা, অবস্থা বোঝাচ্ছে। তাহলে নাউন, নাউনের অবস্থা বোঝাচ্ছে। নাউনের অবস্থা বোঝালে সেই ওয়ার্ডটাকে কি বলা হবে, অ্যাডজেক্টিভ। তাহলে পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনকে কি করেছে, পোর শব্দটা কোয়ালিফাইজ নাউন। নাউনকে কি করেছে, কোয়ালিফাইজ নাউন, নাউনকে কোয়ালিফাই করেছে। যেহেতু পোর শব্দটা, সরি, যেহেতু পোর শব্দটা কি করেছে, নাউনকে কোয়ালিফাই করেছে, সুতরাং পোর শব্দটা কি হবে, পোর শব্দটা হবে অ্যাডজেক্টিভ। তারপরে এটা যদি লিখি, দা ম্যানের জায়গায় যদি লিখি হি ইজ পোর। হিটা কি, হিটা হচ্ছে প্রোনাউন। পোরটা কি, পোরটা কি অবস্থা, পোরটা অবস্থা বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। পোর মানে কি, গরিব। গরিব একটা অবস্থা, গরিব দশার মধ্যে আছে। তাহলে প্রোনাউনের, প্রোনাউনের অবস্থা বোঝাচ্ছে গরিব শব্দের দ্বারা, তার জন্য পোর শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ। পোর শব্দটা হবে অ্যাডজেক্টিভ। তারপরে পরের উদাহরণ নিব আমরা, পরের উদাহরণ দিয়ে বুঝবো পরেরটা। তারপরে কি বলা হয়েছে, পরিমাণ। পরিমাণের ক্ষেত্রে কিভাবে লিখবো, যদি বলি গিভ মি 1 কিলো সুগার। যদি বলি গিভ মি 1 কিলো সুগার, গিভ মি মানে আমাকে দাও, 1 কিলো সুগার, 1 কিলোগ্রাম সুগার। এখানে নাউন কোনটা, এখানে নাউন হচ্ছে সুগার। কিসের নাম, জিনিসের নাম। এটা সুগার একটা জিনিসের নাম, বস্তুর নাম। তো নাউন সম্পর্কে কি বলা হয়েছে, নাউনের পরিমাণ বোঝানো হয়েছে। 1 কিলোগ্রাম চিনি, পরিমাণ। পরিমাণ কিভাবে বুঝি, যেটা মাপা হয় সেটা হচ্ছে পরিমাণ। যেটা মাপা হয় এককের দ্বারা,
যেটা মাপা হয় এককের দ্বারা তা হচ্ছে পরিমাণ। তো চিনি কি করা হয়, মাপা হয়, তার জন্য 1 কিলোগ্রাম, 1 কিলোটা হচ্ছে পরিমাণ, তা হচ্ছে পরিমাণ। তো এখানে নাউন সম্পর্কে বলা হয়েছে, নাউনের পরিমাণ বোঝাচ্ছে। কয় কিলোগ্রাম চিনি? 1 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম হচ্ছে নাউনের পরিমাণ, তার জন্য 1 কিলোগ্রাম শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে কি 1 কিলোগ্রাম শব্দটা কি করছে? কোয়ালিফাইজ। 1 কিলোগ্রাম শব্দটা কি করছে? কোয়ালিফাইজ। কাকে কোয়ালিফাই করছে? নাউনটাকে। তাহলে পরিমাণ বোঝালে, তাহলে নাউনের পরিমাণ বোঝালে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন 1 কিলোগ্রাম পরিমাণ, পরিমাণ মানে যেটা মাপা হয় এককের দ্বারা। কিলোগ্রাম এককের দ্বারা চিনিটাকে মাপা হচ্ছে, তার জন্য লেখা হচ্ছে 1 কিলোগ্রাম। তাহলে এককের দ্বারা মাপা হচ্ছে, সেটা হচ্ছে পরিমাণ। তারপরে পরের উদাহরণ, তারপরের উদাহরণ বলছে সংখ্যা। সংখ্যা সম্বন্ধে উদাহরণ নিব। I ate 4 mangoes. I ate 4 mangoes. আমি খেয়েছিলাম 5টি আম। তো এখানে নাউন কোনটা? এখানে নাউন হচ্ছে ম্যাঙ্গোস। ফলের নাম, নাম বোঝাচ্ছে, নাম বোঝালেই সেটা নাউন। তো নাউন সম্পর্কে কি বলা হয়েছে? কয়টা আম বোঝানো হয়েছে? 4টা। 4টা। 4টা কি গোনা যায়? গোনা গেলে সেটা, গোনা গেলে তা সংখ্যা, তা হলো সংখ্যা। গোনা গেলে তা হলো সংখ্যা। তাহলে 4টা হচ্ছে সংখ্যা। 4টা শব্দের দ্বারা সংখ্যা বোঝাচ্ছে। কিসের সংখ্যা বোঝাচ্ছে? আমের সংখ্যা বোঝাচ্ছে। তার মানে নাউনের সংখ্যা বোঝাচ্ছে। তো নাউনের সংখ্যা বোঝালে সেই শব্দটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। তার মানে কি 4 শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 4টা আম, আম কটা? 4টা। তাহলে আমের পরিমাণ বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এটা কি করছে? কোয়ালিফাইজ নাউন। কোয়ালিফাইজ নাউন মানে নাউন সম্পর্কে কিছু বলছে। তাহলে নাউন সম্পর্কে কিছু বললে সেই শব্দটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অথবা নাউনকে বিশেষিত করা হলে কোনো শব্দের দ্বারা তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তার মানে 4 শব্দটার দ্বারা নাউনকে বিশেষিত করা হচ্ছে এখানে, তার জন্য 4 শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে পরের উদাহরণ, দ্য শার্ট ইজ ব্লু। পরের উদাহরণ, রং বলেছে, রং সম্পর্কে উদাহরণ। শার্টটা হচ্ছে নাউন, জিনিসের নাম, জিনিসের নাম বোঝাচ্ছে, তাই এটা নাউন। শার্টটা হয়, ইজ মানে হয়, ব্লু মানে নীল। নীল কি একটা রং। তাহলে শার্টটা সম্পর্কে বলা হয়েছে, নাউন সম্পর্কে কি বলা হয়েছে? শার্টটা হয় নীল। নীল মানে নীল একটা রং, রং বোঝাচ্ছে। তো রং বোঝালে, নাউনের রং বোঝালে সেটাকেও বলা হয় অ্যাডজেক্টিভ। তার জন্য ব্লু শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে কিছু বলা হয়েছে, তাই ব্লু শব্দটা কি হলো? অ্যাডজেক্টিভ হলো। তার মানে এটা কি করছে? ব্লু শব্দটা কোয়ালিফাইজ নাউন। নাউনটাকে কি করছে? কোয়ালিফাই করছে, বিশেষিত করেছে। নাউন সম্পর্কে কিছু বলা হয়েছে ব্লু শব্দের দ্বারা, তাই ব্লু শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু রং বোঝাচ্ছে, তাই অ্যাডজেক্টিভ এখানে। তারপরের উদাহরণ কি বলেছে? আকার। আকার, দ্য ট্রি ইজ বিগ। গাছটি হয় বড়, গাছটি হচ্ছে নাউন। নাউন বড়, বড় কি একটা আকার বোঝাচ্ছে, বড় কথাটা হচ্ছে আকার বোঝাচ্ছে, আকার বোঝাচ্ছে। তাহলে বড় শব্দের দ্বারা যেহেতু আকার বোঝাচ্ছে, তাহলে নাউনের সম্বন্ধে কি বোঝানো হয়েছে? আকার বোঝানো হয়েছে বড় শব্দের দ্বারা, তাই বিগ শব্দটা কি হবে? বিগ শব্দটা হবে অ্যাডজেক্টিভ। গাছটা কেমন? গাছটা বড়। আমি কি বলেছিলাম? কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। কিছু যখন হলো দোষ গুণ
যখন দোষ গুণ আর হলো আকার বোঝাবে তখন কেমন দিয়ে প্রশ্ন করলে যা পাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন গাছটি যদি প্রশ্ন করি, কেমন গাছটি, গাছটি কেমন, এটা নাউন। উত্তরে কি পেলাম দেখো, বড়, বড় বা ইংলিশে বলে বিগ অ্যান্সার পেলাম। তাহলে এই অ্যান্সারটা কি হবে, অ্যাডজেক্টিভ। কেমন দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা আগে একটু আগে আমি লিখে দেখালাম, উদাহরণ দিয়ে বুঝালাম, আকার বোঝালাম। তারপর যদি বলি দ্য ম্যান ইজ টল, ম্যানটা কি নাউন, টল মানে কি লম্বা, তো মানুষটার কি বোঝাচ্ছে, আকার বোঝাচ্ছে, মানুষটা লম্বা, এটাও আকার বোঝাচ্ছে, লম্বা আকার বোঝাচ্ছে। তার মানে কি নাউন সম্পর্কে কিছু বলা হয়েছে, নাউনকে টল শব্দের দ্বারা কি করা হয়েছে, কোয়ালিফাই করা হয়েছে, তাই এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে টল শব্দটা কি করছে, কোয়ালিফাইজ নাউন, নাউনকে কি করেছে, বিশেষিত করেছে। এই যে ডিফিনিশনটা আছে, আ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ নাউন অর প্রোনাউন ইজ অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার জন্য কোয়ালিফাইজ নাউন, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর যদি লিখি হি ইজ শর্ট, এখানে হিটা কি, হিটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন সম্পর্কে কি বলা হয়েছে, সে হয় শর্ট, শর্ট মানে কি বেটে, বেটেটাও কি একটা আকার, আকার বোঝাচ্ছে। তাহলে প্রোনাউনের আকার বোঝাচ্ছে, কি বলেছে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে। তাহলে শর্ট শব্দের দ্বারা কি করা হয়েছে, প্রোনাউনটাকে কি করা হয়েছে, কোয়ালিফাই করা হয়েছে। কোয়ালিফাইজ প্রোনাউন, এখানে প্রোনাউনকে কোয়ালিফাইজ করা হয়েছে, তার জন্য শর্ট শব্দটা কি হবে, শর্ট শব্দটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তার মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো কিছু বলা হলে সেটাকে বলা হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। ওকে স্টুডেন্টস, আজকে আমি অ্যাডজেক্টিভ ডেফিনেশন দিয়ে, উদাহরণ দিয়ে অ্যাডজেক্টিভ গুলো বুঝালাম। পরবর্তী ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব এবং অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দেবে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে প্রতিদিনের আপডেটগুলো পেতে পারো এবং ভালো করে গ্রামারটা শিখতে পারো কম্পিটিটিভ এক্সামের জন্য এবং অন্যান্য বিভিন্ন ধরনের এক্সামের জন্য। ঠিক আছে, আজকের মতো এটুকুই থাকলো।